নেতৃত্বের দ্বন্দ্বে প্রতিষ্ঠার পর থেকে সপ্তমবারের মতো ভাঙনে মুখে পড়ল হোসেন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টি। খোদ এরশাদের জীবদ্দশায় ভেঙেছে 4 বার। আবারও শনিবার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাপা নামে 10ম কাউন্সিল করেছে জিএম কাদের বিরোধীরা। দলের অতীত ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ। গেল 30 জুলাই ঢাকার একটি আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কর্মকাণ্ডের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। জাপার প্রেসিডিয়াম বৈঠকে কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয় 28 জুলাই। তবে ভেন্যুর জটিলতার কথা বলে জিএম কাদের স্থগিত করেন সম্মেলন। আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার শীর্ষ 2 পদের প্রার্থী হতে চাওয়ায় বাধি বিপত্তি। শনিবার রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় আনিসুল এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে 10ম সম্মেলন। জাপা থেকে বের হয়ে আলাদা দল গঠন করা অনেকেই ছিলেন এই সম্মেলনে। দীর্ঘদিন পর এক মঞ্চে দেখা যায় অব্যাহতি পাওয়া দলের অনেক নেতাকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মনোনয়ন ও কমিটি বাণিজ্য করে জাতীয় পার্টিকে ধ্বংস করেছে জিএম কাদের। এমন অভিযোগ দল থেকে বের হয়ে আসা কেন্দ্রীয় নেতাদের। দলের ভিতরে বিভক্তি, নেতৃত্ব সংকট এবং মনোনয়ন বাণিজ্যের মতো কিছু অভিজ্ঞতা আমাদের ভাবমূর্তিকে পূর্ণ করেছে। আমরা লক্ষ্য করেছি যে পার্টি থেমে যাচ্ছে, পার্টি টুকরো টুকরো হচ্ছে, পার্টির মধ্যে অনৈক্য হচ্ছে এবং যারা মূল দায়িত্বে তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। যে নেতৃত্ব আসবেন তারা গ্রহণ করেন, তবে আমরা আশা করব যে জাতীয় পার্টি হয়তো আবারও তার গৌরব ফেরত পাবে। জাতীয় পার্টি কোনো আঞ্চলিক দল তো হইতে পারে না, জাতীয় পার্টি একটা লিমিটেড কোম্পানি হইতে পারে না, অথবা এটা কোনো পীরের দরবারও না যে পীরের পরিবর্তে আরেকজন বসবেন তাকে আমরা মালা দেব। জাপার সাবেক নেতা আনোয়ার হোসেন মঞ্জু বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারাই জাতীয় পার্টির সমালোচনা করে। আমাদের সমালোচনা করে কারা? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে, স্বৈরতন্ত্র বলে একদিকে, তাদের কথাবার্তা কার্যকলাপ সব স্বৈরতন্ত্রের পড়া। জাতীয় পার্টি অতীতের অন্যায় ও ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চান আনিসুল ইসলাম মাহমুদ। আমরা তো বিপ্লবী পার্টি নই, তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই, জনগণের মতামতকে সম্মান প্রদর্শন করতে চাই। এর আগে 2024 সালে রওশন এরশাদের নেতৃত্বে কাউন্সিলের মাধ্যমে ষষ্ঠবারের মতো ভাঙন দেখা দিয়েছিল দলটিতে। জনগণকে নিয়ে মাহমুদুল্লাহ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।